होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स को। পুষ্পা ফায়ার নেহি ওয়াইল্ড ফায়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2 নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। পুষ্পা দ্য রাইজ সিনেমাটি আমাদের সবার মন জয় করেছিল, আর এবার পুষ্পা 2 আমাদের নিয়ে এসেছে আরো বড় গল্প, আরো বড় অ্যাকশন নিয়ে। পুষ্পারাজ, যাকে সবাই ভালোবেসে ডাকে ফায়ার, এবার তার লড়াই আরো বিপজ্জনক হয়ে উঠেছে। এবারের গল্পে আমরা দেখেছি কিভাবে পুষ্পা তার প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ করে তার সাম্রাজ্য রক্ষা করে। পুলিশের সঙ্গে তার সংঘর্ষ, নতুন শত্রুর আগমন এবং তার ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, এসব নিয়ে সিনেমার গল্প এগিয়েছে। পরিচালক সুকুমার দারুণভাবে এই গল্পকে এগিয়ে নিয়ে গেছেন। চলুন এবার জেনে নেই সিনেমাটিতে অভিনয় এবং চরিত্রায়ন কেমন হয়েছে। আলোচনা যখন পুষ্পার, তখন আমরা আল্লু অর্জুনের কথা না বললেই নয়। পুষ্পা চরিত্রে আল্লু অর্জুন আবারও প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় স্টাইলিশ স্টার। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি চরিত্রের সঙ্গে মিশে গেছে। রাশ্মিকা মান্দানা শ্রীভল্লী চরিত্রে অনেক আবেগ নিয়ে কাজ করেছেন তিনি। তাদের রসায়ন আগের মতোই মনোমুগ্ধকর। এছাড়া ফাহাদ ফাসিল, যিনি প্রথম পর্বে দুর্দান্ত অভিনয় করেছিলেন, এবার তার চরিত্র আরও গভীরতা পেয়েছে। নতুন ভিলেন হিসেবে তাকে নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে। সিনেমার সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। প্রত্যেকটা শট এতটা নিখুঁতভাবে ধরা হয়েছে যে তা দেখতে চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে ফাইট সিনগুলো আসলেই মুগ্ধ করার মতো। এবার মিউজিক নিয়েও কিছু কথা বলতেই হবে। দেবীশ্রী প্রসাদ তার সিগনেচার স্টাইলে দারুণ সব গান আর ব্যাকগ্রাউন্ড স্কোর উপহার দিয়েছেন। গানগুলো যখন মুক্তি পেয়েছিল তখন দর্শকদের তেমন একটা পছন্দ হয় নাই, তবে গানগুলো যখন সিনেমার সঙ্গে দেখা হয় তখন মনে হয় একদমই মানানসই। আর ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটি এতটাই শক্তিশালী যে আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনের দিকে চোখ রাখতে বাধ্য করবে। যদিও সিনেমাটি দারুণ, তবে কিছু জায়গায় মনে হয়েছে গল্প একটু টানাটানি করা হয়েছে। বিশেষ করে মধ্যভাগে কয়েকটি দৃশ্য দীর্ঘ বলে মনে হতে পারে, তবে শেষের দিকের উত্তেজনা এই ছোটখাটো কমতিগুলোকে ভুলিয়েই দিবে। আপনারা যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তবে যারা শুধুমাত্র গল্পের গভীরতায় ডুবে যেতে চান তাদের জন্য হয়তো কিছুটা মিশ্র অনুভূতি হতে পারে। তো বন্ধুরা, যাই হোক, পুষ্পা 2 নিয়ে এই ছিল আমাদের রিভিউ। সিনেমাটি যেহেতু আজকেই মুক্তি পেয়েছে, তাই সিনেমার গল্প নিয়ে বেশি কিছু বললাম না। আমার মতে অবশ্যই এটি হলে গিয়ে দেখার মতো একটি সিনেমা। আপনি যদি আল্লু অর্জুনের ফ্যান হয়ে থাকেন তবে তো কথাই নেই। বাংলাদেশে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা 2। হয়তো সাময়িক পরিস্থিতির কারণে পুষ্পা 2 সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে না। তবে এটা যদি মুক্তি পেত তাহলে অবশ্যই বাংলাদেশের দর্শক সিনেমা হলে গিয়ে ভিড় করতেন। তবে পুষ্পা 2 সিনেমাটি হলে গিয়ে দেখার মতো একটি সিনেমা। আপনারা যদি পুষ্পা 2 সিনেমাটি দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে সেই অনুভূতিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত সব এন্টারটেইনমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।